আল্লাহ যখন যা করে আমাদের ভালোর জন্যই করে, অবশ্যই আমাদের তা মেনে নিতে হবে। এই গরুটার প্রতি আমরা খুবই আশাহত ছিলাম। এখন কী জন্য আশাহত ছিলাম তা নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়েছি, আপনারা জানতেও পেরেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো 2 দিন আগের যে ভিডিওটা দিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে আমাদের যে এই বকনা গরুটা প্রেগনেন্ট ছিল, তাও 4 মাসের। তো আমার আম্মু সবসময় বলে আমার দেখে তো গরু মনে হয় না যে ও প্রেগনেন্ট, তো ভাবলো কে চেক করানো উচিত। তো ডাক্তার এসেছিল, পশু ডাক্তার, তা ওনাদের দিয়েই আমরা সবসময় চিকিৎসা করিয়ে থাকি। তো যেইভাবে সেই কাজ ডাক্তার ডাকা হয়, তো ডাক্তারকে চেক আপ করতে বললাম, তা চেক আপ করে বললো যে ও প্রেগনেন্ট না। তো আমরা খুবই আশাহত হয়েছিলাম যে জানি আমরা 4 মাসের প্রেগনেন্ট ছিল, আর তাহলে আর 5-6 মাস পরে ওর বাচ্চা দিবে। তো হচ্ছে এতটাই আশাহত হয়েছি, ভাবছিলাম যে গরুই বিক্রি করে ফেলবো। পরে 2 দিন পরে হচ্ছে গিয়ে গরু হিটে আসছে। তা আল্লাহ যখন যা করে অবশ্যই বান্দার মঙ্গল হবে সেই হিসাবেই করে। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তারপরে আমরা গরুর ডাক্তারকে ডাকি, পশু যে ডাক্তার, উনি আগে চেক আপ করে নিল যে আদৌ হিটে এসেছে কিনা। তো উনি দেখে বলল যে হ্যাঁ হিটে এসেছে। তারপরে আমরা গরুর জন্য কি বীজ দিব সেই হিসাবে আমাদের সঙ্গে কথাবার্তা বলল। তারপর আমরা বললাম যে হলস্টিয়ান ফ্রিজিয়ান দেওয়ার ইচ্ছা আছে, যেহেতু এটা দেশাল গরু। তো ডাক্তার বললো শাহিওয়ালের বীজ দেওয়া উচিত, আর দেশাল গরু শাহিওয়ালের বীজ দিলে ভালোই আসবে। তা আমরা বললাম কি আমাদের শাহিওয়াল গরু অবশ্যই আছে, তো আমরা আগেও পালন করেছি। তা আমরা এখন হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ানের চাচ্ছি। আমাদের কালোর উপর সাদা যে ছোপ ছোপ দেওয়া থাকে ওই গরুগুলো আমাদের খুবই পছন্দ, আমাদের খুবই ইচ্ছা যে আমাদের একটা ওই গরু থাকবে, আমাদের কেনারও ইচ্ছা আছে। তো ডাক্তার গরুর জন্য বীজ সিলেক্ট করলো। তারপরে আমরা বললাম যে কত পার্সেন্ট আসবে, বললো কি 70-80%-এর মধ্যে আসবে, কিন্তু দেওয়া হয়েছে 100%। তো বীজটা আমরা চেক আপ করে নিলাম। তারপরে বললাম যে আমাদের যে নতুন যে গাভীটা, সেই গাভীটার বাচ্চার কৃমি হয়েছে, তো সেই জন্য কিছু ওষুধ দিয়ে লিখে দিতে বললাম। ডাক্তারও প্রেসক্রাইব করে দিয়ে গেল। তারপরে হচ্ছে গরুকে বলেছে অবশ্যই যাতে গরু না বসে সেই হিসাবে বেঁধে রাখতে বলেছে, ওকে 3-4 ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে একটানা, তারপরে হচ্ছে খুলে দিয়ে খাবার দিলেই হবে। আল্লাহ হাফেজ সবাইকে।